হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা যাদবপুর ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি ফর্ম ফিল আপ করবো। কি কি ডকুমেন্টস লাগবে আর কি কি স্টেপ রয়েছে এখানে সেটা তোমরা একবার দেখে নাও। প্রথমে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসবো, এখানে অ্যাডমিশনে ক্লিক করব। আর তোমরা কেউ যদি প্রত্যেকটা নোটিশ দেখতে চাও তাহলে তোমরা এই নোটিশের সেকশনেও কিন্তু ক্লিক করতে পারো। এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা নোটিশ আপডেট করা থাকবে। প্রথমে দেখো যেটা আমাদের রয়েছে MA ডে ইভিনিং, প্রথমে দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল ফর অ্যাডমিশন টু MA ডে অ্যান্ড ইভিনিং। আর এইখানে দেখো রয়েছে ইম্পর্টেন্ট, যেখানে লেখা আছে MSc ডে অ্যান্ড ইভিনিং। তো তোমার সাবজেক্ট যদি MA এর আন্ডারে হয় তাহলে তোমরা এই লিঙ্কটা ক্লিক করতে পারো, না হলে তোমরা MSc তে ক্লিক করবে। তো দুটোতে ক্লিক করলে তোমাদের একই লিঙ্ক আসবে। এখানে তোমাদের এর নোটিশ দেওয়া থাকবে, আর আমরা যদি MSc তে ক্লিক করি তাহলে কিন্তু MSc নোটিশ দেওয়া থাকবে। সো আমি এরপর এখানে ক্লিক হিয়ার পর ডিটেলসে ক্লিক করব, দিয়ে ওকে করব। সো এইখানে দেখো আমাদের কাছে নোটিশ চলে এসেছে, MA ডে ফর ইন্টারনাল স্টুডেন্ট আর MA ফর এক্সটার্নাল স্টুডেন্ট। তোমাদের সাবজেক্ট যে সেকশনে রয়েছে তোমরা সেই সেকশনটা ক্লিক করবে। এবার তুমি যদি এক্সটার্নাল স্টুডেন্ট হও, মানে তোমার যদি কলেজ যাদবপুর ইউনিভার্সিটির না হয়, তাহলে তোমরা এক্সটার্নাল অ্যাপ্লিকেন্টে ক্লিক করবে। আর তুমি যদি যাদবপুর ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করে থাকো তখন তোমরা হচ্ছে ইন্টারনাল স্টুডেন্ট। সো মনে করো আমি এখানে MS এর জন্য অ্যাপ্লাই করতে চাইছি, তার জন্য আমি সেকেন্ড অপশনটা ক্লিক করব। এখানে বলে রাখি তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে না, যেহেতু যাদবপুরে এন্ট্রান্স এক্সাম হচ্ছে তার জন্য তোমাদেরকে 200 টাকা করে দিতে হচ্ছে। আর এই 200 টাকাটা লাগছে ফর দ্য স্টুডেন্টস যারা বিলং করছে ST, SC, PWD আর EWS ক্যাটাগরি থেকে। আর তুমি যদি জেনারেল ক্যাটাগরি হও তাহলে কিন্তু তোমাদের লাগছে 400 টাকা করে এন্ট্রান্স এক্সামের জন্য ফর্ম ফিল আপ। অ্যাপ্লাই করার জন্য আমরা স্ক্রল করে নিচে আসবো। এখানে দেখো প্রত্যেকটা আমাদের নোটিশ দেওয়া রয়েছে, তোমরা এখান থেকেও নিজেরা ডাউনলোড করে দেখে নিতে পারবে। ফর্মটা ফিল আপ করার জন্য লাস্টে যে অপশনটা রয়েছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন, সো এই বক্সে আমরা ক্লিক করব। এই হচ্ছে আমাদের ফর্ম রেজিস্ট্রেশন পেজ। কি কি এখানে ডিটেলস আছে দেখে নাও। প্রথমে বলছে অল দা ফিল্ড মার্কস উইথ অ্যাস্টারিক্স আর ম্যান্ডেটরি, মানে এই যে এইরকম যে স্টার মার্কস দেওয়া রয়েছে যেখানে যেখানে রয়েছে সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই ফিল করতে হচ্ছে। প্রথমে আমাদের চেয়েছে সারনেম, মানে আমাদের যেটা পদবি সেটা আমরা দেব। তারপরে আমাদের ফার্স্ট নেম দেব, তারপরে মিডল নেম, তারপরে আমাদের অ্যাড্রেস দিয়ে দেব, মোবাইল নম্বর লাগছে, প্রেজেন্ট অ্যাড্রেস লাগছে, তারপরে বাবার নাম, মায়ের নাম, তোমার জেন্ডার, তারপরে তোমার যে গার্জেন, তুমি যদি বাবার নাম দাও তাহলে তোমাদের একই অ্যাড্রেস হয়ে যাচ্ছে। তারপরে ফোন নাম্বার দিতে হচ্ছে, রিলেশনশিপ উইথ গার্জেন, তোমার গার্জেনের সঙ্গে তোমার কি সম্পর্ক রয়েছে। যদি এখানে বাবার নাম দাও তাহলে ফাদার্স লিখে দিলে বা সন লিখে দিলে একই ব্যাপার, এর জন্য কোনো অসুবিধা নেই। তারপরে দেওয়া রয়েছে যে তোমার বাবার বা মায়ের বা গার্জেনের কি অকুপেশনস, তো এখানে তোমরা সেটা লিখে দিলে। তারপর লাগছে অ্যাপ্লিকেন্টস অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, তবে এখানে কিন্তু স্টার মার্কস দেওয়া নেই, তো দিতেও পারো নাও পারো, অসুবিধা কিছু নেই। তারপর তোমার ডেট অফ বার্থ, মাদার টাং, ন্যাশনালিটি, প্লেস অফ বার্থ মানে তোমার জন্মটা কোথায় হয়েছে সেই জায়গার নামটা দিতে হচ্ছে, ডিস্ট্রিক্ট দেবে, স্টেট দেবে। তারপর এখানে ক্যাটাগরি চলে আসছে, প্রত্যেকটা ক্যাটাগরি এখানে শো করছে। সাবকাস্ট যদি OBC ক্যাটাগরি সিলেক্ট করো তার জন্য। তারপরে তোমার ইমেল দিয়ে দিলে, মাইনরিটি থেকে তুমি বিলং করছো কিনা, তুমি PWD কিনা, তারপরে আধার নাম্বার আর ABC ID। এই প্রত্যেকটা তোমরা অলরেডি জানো। এরপরে আমরা দেখবো কি লাগছে, দেখো রেকর্ড অফ কমপ্লিট একাডেমিক কেরিয়ার স্টার্টিং ফ্রম দ্য সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট, মানে মাধ্যমিক এক্সাম থেকে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা এডুকেশনের ডিটেলস আমার দিতে হচ্ছে। প্রথমে আমার দেয়া আছে সেকেন্ডারি মানে মাধ্যমিকের ডিটেলস। কি চাইছে এখানে, ফুল নেম এবং অ্যাড্রেস অফ দ্য স্কুল অর কলেজ, মানে তুমি তোমার স্কুলের নামটা দিয়ে দিলে এখানে একদম ফুল সেন্টেন্সে, প্লাস তার সঙ্গে তোমার স্কুলটা কোথায় রয়েছে সেই স্কুলের অ্যাড্রেসটাও দিয়ে দিলে। তোমরা গুগলে সার্চ করে নাও তোমাদের স্কুলটা, এবং সেখান থেকে যে অ্যাড্রেসটা পাচ্ছ তোমরা সেটা কপি করে নাও। তারপরে বলছে ফুল নেম অফ বোর্ড অর ইউনিভার্সিটি, এটা আমাদের WBSC করা রয়েছে। তোমরা কেউ যদি ICSE বোর্ড বা CBSE বোর্ড থেকে বিলং করো তখন তোমরা সেটা চেঞ্জ করতে পারবে। তারপরে বলছে সাবজেক্ট টেকেন, মানে মাধ্যমিকে তোমার কি কি সাবজেক্ট ছিল, বেঙ্গলি, ইংলিশ, এগুলো কিন্তু বাই ডিফল্ট এখানে ইনপুট করা রয়েছে। সো আমরা কিন্তু এটাকে আর ইরেজ করব না, বেঙ্গলি এবং ইংলিশ এর পরের যে বাকি সাবজেক্ট গুলো আছে সেগুলো আমরা পরপর লিখে দেব।
তারপরে চাইছে পার্সেন্টেজ অফ মার্কস, মানে মাধ্যমিকে তোমার কত পার্সেন্টেজ নম্বর ছিল। তারপর ডিভিশন দিয়ে দিলে, ফার্স্ট সেকেন্ড না থার্ড, আর ইয়ার অফ পাসিং এটা তোমরা দিয়ে দিলে, তাহলে আমার মাধ্যমিক কমপ্লিট হয়ে গেল। তারপরে লাগছে উচ্চ মাধ্যমিকের ডিটেলস। তো আমরা ঠিক একইভাবে কিন্তু বসাবো উচ্চ মাধ্যমিক যে স্কুল থেকে আমরা পাস আউট করেছি সেই স্কুলের নাম প্লাস সেই স্কুলের অ্যাড্রেস। তারপরে আমরা বোর্ডের নাম দেব, আর উচ্চ মাধ্যমিকে আমাদের কি কি সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট গুলো তোমরা এখানে লিখলে, অপশনালটাও লিখে যেতে পারো। তারপরে উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ, কোন ডিভিশন তোমার ছিল, আর কত সালে তুমি পাস আউট হয়েছো, এগুলোর প্রত্যেকটা তোমরা লিখে দিলে। তারপরে গ্র্যাজুয়েশনের ডিটেলস, এখানে কি লেখা আছে দেখো, বিএসসি অনার্স মার্কস অনলি। যেহেতু আমি এমএসসি সেকশনটা সিলেক্ট করেছি সেই জন্য আমার কিন্তু এখানে বিএসসি লেখা থাকবে, এখানে তোমরা কিন্তু বিএ পাবে না। আচ্ছা, অনার্সের নাম্বারটা চাইছে, মানে সিসি ডিএসসি আর এসএসসি এই তিনটে পেপারের কিন্তু মার্কসটা আমাকে দিতে হচ্ছে। এখানে আমরা আমাদের কলেজের নাম লিখে দেবো প্লাস কলেজের অ্যাড্রেস দিয়ে দেবো। তারপরে ইউনিভার্সিটি লিখে দেবো, যে তোমার কলেজটা কোন ইউনিভার্সিটির আন্ডার থেকে রয়েছে। তারপরে সাবজেক্ট লিখে দেবো, প্রথমে আমরা কি লিখবো, আমাদের অনার্সের সাবজেক্টটা, ওকে। বাকি আমাদের 5 সাবজেক্ট না লিখলেও চলবে, অসুবিধা কিছু নেই। পার্সেন্টেজ অফ মার্কস, তো এখানে কিন্তু তোমাদের পার্সেন্টেজ চেয়েছি, যে অনার্সে কত পার্সেন্টেজ তোমার মার্কস ছিল। পার্সেন্টেজ তোমরা কি করে ক্যালকুলেট করবে, তোমরা তোমাদের মার্কশিটে দেখো, সেখানে কিন্তু লেখা আছে যে পার্সেন্টেজ কনভার্সেশন ফর্মুলা। তারপরে দেখবে লেখা আছে সিজিপিএ মাল্টিপ্লাই 10। এটা কিন্তু অনেক ইউনিভার্সিটি রয়েছে, যেমন কলকাতা বা বিদ্যাসাগর। আর বাকি কিছু ইউনিভার্সিটি রয়েছে, যেমন আমাদের কল্যাণী বলো বা সিধু কানু বলো বা কেএনইউ বা বর্ধমান ইউনিভার্সিটি। এদের যেটা দেখলাম সেটা হচ্ছে সিজিপিএ মাল্টিপ্লাই 10 -5.0। তো যার যেমন নিয়ম রয়েছে তোমরা ঠিক সেই মতো কিন্তু এখানে পার্সেন্টেজটা বসিয়ে দাও। তারপরে তোমরা এখানে ডিভিশনটা দিয়ে দিলে। যদি দেখো 60%-এর ওপর তোমার পার্সেন্টেজ চলে যাচ্ছে, তাহলে এখানে ফার্স্ট ডিভিশন দিয়ে দেবে। 60%-এর লেস হলে সেকেন্ড ডিভিশন। আর ইয়ার অফ পাসিং, যদি এবছর পাস আউট হও তাহলে 2025 এখানে সিলেক্ট করবে। এবার কথা বলি, যে যারা বলছো আমরা এখনো ফাইনাল মার্কস পাইনি, তোমাদেরকে আমি বলবো তোমরা একটু ওয়েট করে যাও। তার কারণ আশা রাখছি তোমার 13 কি 14 কি 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদের যে ফাইনাল মার্কস তোমরা পেয়ে যাবে। কলকাতা ইউনিভার্সিটিরও কদিনের মধ্যে পাবলিশড হয়ে যাচ্ছে, আর বাকি যে ইউনিভার্সিটি গুলি রয়েছে আশা করা যায় 2-3 দিনের মধ্যে পাবলিশ করে দেবে। কেউ যদি ভাবো যে না আমরা এখনই অ্যাপ্লাই করে নেব, তাহলে তোমরা সেই রকম মার্কস এখানে ইনপুট করো, পরবর্তীকালে যখন তোমাদের কারেকশন ডেট দেবে তখন তোমরা সেটা এডিট করে নেবে। এরপরে আমাদের লাগছে একাডেমিক ইনফরমেশন এইচএস এর। কি কি এখানে লাগছে, প্রথমে আমাদের সাবজেক্ট নেম চাইছে, মানে আমরা এখানে পরপর কিন্তু সাবজেক্ট গুলো দেবো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে, মানে বেঙ্গলি আর ইংলিশ বাদ দিয়ে। তো এখানে আমরা সাবজেক্টে ক্লিক করব, এনি আদার সাবজেক্ট, বায়োলজি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স আর স্ট্যাটিস্টিক্স। তোমরা কেউ যদি এই সাবজেক্টের মধ্যে থাকো তাহলে যে কোনো একটা সিলেক্ট করে নিলে। আর কেউ যদি ভাবো যে না আমার তো জিওগ্রাফিটা নেই, বিকজ জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট যেটা আমরা আর্টস থেকেও পড়েছি, আবার এটাকে এখন কিন্তু সায়েন্সের মতো ধরা হচ্ছে। তো সেই জন্য কেউ যদি জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে থাকো তাহলে তোমরা এখানে এনি আদার সাবজেক্ট বলে সিলেক্ট করলে। করার পর এখানে তুমি তোমার সাবজেক্টের নামটা দিয়ে দিলে, মনে করো আমি এখানে লিখে দিলাম জিওগ্রাফি। এবার দেখো, যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু লেখা ছিল যে এইচএসে তোমাদেরকে অবশ্যই ম্যাথ থাকতে হবে। তো যদি তোমার উচ্চ মাধ্যমিকে ম্যাথ না থাকে তাহলে তুমি কিন্তু জিওগ্রাফিতে অ্যাপ্লাই করতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে ম্যাথটা অবশ্যই চুজ করতে হচ্ছে। সো আমি এখানে ম্যাথামেটিক্স চুজ করে নিলাম। আর তারপর আমাদের যদি কেমিস্ট্রি, ফিজিক্স বা স্ট্যাটিস্টিক্স বা কম্পিউটার সায়েন্স বা বায়োলজি যদি না থাকে, তাহলে আমরা আবার এনি আদার সাবজেক্ট সিলেক্ট করব, করে যে সাবজেক্টটা ছিল সেটা আবার আমরা ম্যানুয়ালি এখানে টাইপ করে দেব। তারপর আমাদের চাইছে মার্কস অবটেন্ড, মানে আমি কত পেয়েছি উচ্চ মাধ্যমিকে। ফুল মার্কসে কিন্তু বাই ডিফল্ট 100ই করা রয়েছে। সো এবার আমরা এখানে সিলেক্ট করব যে আমি জিওগ্রাফিতে 100-র মধ্যে কত পেয়েছি সেটা আমি লিখে দেব। আমি অঙ্কেতে কত পেয়েছি সেটা এখানে লিখে দেব। আর বাকি এখানে তোমরা যে সাবজেক্ট গুলো লিখবে, এখানে সেই সাবজেক্টে তুমি কত পেয়েছো এখানে তার নাম্বার তোমরা এখানে দিয়ে দেবে। এরপর আমাদের আবার গ্র্যাজুয়েশনের ডিটেলস বসাতে হচ্ছে। কি কি চাইছে এখানে দেখো, প্রথমে বলছে ওয়েদার গ্র্যাজুয়েটেড ফ্রম এ ওয়েস্ট বেঙ্গল স্টেট এডেড ইউনিভার্সিটি। তুমি ওয়েস্ট বেঙ্গলের স্টেট এডেড মানে সরকারি কলেজ থেকে পাস আউট করেছো কিনা।
তো এটা আমরা ইয়েসই করব। তারপরে কি বলছে, ওয়েদার গ্র্যাজুয়েটেড ফ্রম ওপেন ইউনিভার্সিটি অর ডিস্ট্যান্স মোড, তুমি যে গ্র্যাজুয়েশনটা করছো এটা রেগুলার মোড থেকে নাকি ডিস্ট্যান্স মোড থেকে। আশা করছি তোমরা সবাই রেগুলার মোড থেকেই করছো, সেক্ষেত্রে আমরা এই অপশনটা নোয়েতে ক্লিক করব। তারপরে কি বলছে, ইয়ার অফ পাসিং, তো গ্র্যাজুয়েশনের পাস আউট ইয়ার এই বছরই হচ্ছে 2025। এরপর বলেছে অনার্স সাবজেক্ট, মানে তোমার কোন সাবজেক্টে অনার্স ছিল। এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্টই আসছে, তো আমি এখানে সিলেক্ট করে নিলাম জিওগ্রাফি। তারপর আমি আমার কলেজের রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দেব। তারপর কোন বছর রেজিস্ট্রেশন হয়েছিল সেই ইয়ারটা এখানে দেব, রোল দেব এবং নাম্বার দেব। তো রোল নাম্বার কিন্তু একসঙ্গে লেখা থাকবে, তোমরা সেটাকে ভাগ করে নেবে। প্রথমে রোলটা দিলে দেখবে তার কিছুটা পরে নাম্বার দেয়া থাকে, তো তোমরা এখানে কিন্তু আলাদা আলাদা করে লিখবে। এরপর আমাদের পাস সাবজেক্ট দিতে হবে। পাস সাবজেক্ট, তোমার প্রথম পাস সাবজেক্ট কি ছিল সেটা তুমি এখানে দিয়ে দিলে, মনে করো আমার স্ট্যাটিস্টিক্স ছিল। আর সেকেন্ড পাস সাবজেক্ট মনে করো আমার আদার্স, তো এখানে আমি মনে করো লিখে দিলাম পলিটিক্যাল সায়েন্স। এবার যার যেমন ছিল, যারা পিওর সায়েন্সের স্টুডেন্ট তোমাদের এগুলো কিছু দিতে লাগছে না, তোমাদের সাবজেক্ট এখানে ইনক্লুড করাই রয়েছে। কেউ যদি জিওগ্রাফি থেকে থাকো তোমাদেরকে এগুলো আদার্স সিলেক্ট করতে হচ্ছে। আর তোমাদের কিন্তু নোটিশে লেখা ছিল যে তুমি যদি জিওগ্রাফিতে অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তোমার গ্র্যাজুয়েশনে স্ট্যাটিস্টিক্স বা ইকোনমিক্স যে কোনো একটা সাবজেক্ট থাকতেই হবে। এরপর আমাকে নম্বর বসাতে হবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। ব্র্যাকেটে লেখা আছে দেখো সেমিস্টার ওয়াইজ, মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। তাহলে ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমের থিওরি মার্কস কত চাইছে, প্র্যাকটিক্যাল মার্কস চাইছে, প্লাস মার্কস অবটেন্ড। এখানে কিন্তু তোমাদের ভেঙে ভেঙে চাইছে একদম, যে থিওরির মার্কস দাও, প্র্যাকটিক্যালের মার্কস দাও, প্লাস তার সঙ্গে তুমি টোটাল কত পাচ্ছো, সেইভাবে কিন্তু আমাদের এখানে সাজাতে হবে। এবার থিওরির মার্কস কি করে তোমরা পাবে, তোমরা মার্কশিটে দেখো, মার্কশিটে কিন্তু তোমাদের গ্রেড পয়েন্ট আর ক্রেডিট এটা কিন্তু দেয়া রয়েছে। থিওরি পেপারে কত মার্কস ছিল তোমরা সেটা সবাই জানো, আর প্র্যাকটিক্যালে কত ছিল। মার্কস অবটেন্ড এটা কি করে লিখবে, তোমরা মার্কশিটে দেখো গ্রেড ভ্যালু আর ক্রেডিট কত করে রয়েছে, সেইভাবে তোমরা কিন্তু মাল্টিপ্লাই করে দাও। এর আগে আমি তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যে কি করে তোমরা মার্কস ক্যালকুলেট করবে, সেই ভিডিওটা তোমরা একবার চেক করে নাও, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। সেখানে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে কি করে তোমরা মার্কসকে ক্যালকুলেট করবে সিজিপিএ থেকে পার্সেন্টেজে। এইভাবে করো, কেউ না বুঝতে পারলে তখন সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে, আমি তার জন্য তোমাদের আলাদা একটা ডিটেলস ভিডিও নিয়ে আলোচনা করে দেবো। ঠিক একইভাবে আমরা সেকেন্ড ইয়ারে দিয়ে দেবো, মানে সেমিস্টার 3 আর সেমিস্টার 4 থিওরি মার্কস, প্র্যাকটিক্যাল মার্কস প্লাস মার্কস অবটেন্ড। এটা কিন্তু তোমরা মার্কসটা দেখে দেখে করবে। যখন তোমরা এগুলো ইনপুট করবে ভালো করে কিন্তু রিচেক করে নেবে, না হলে কি হবে, ফর্মটা অ্যাপ্লাই করার পর যখন তোমরা প্রিন্ট বের করবে তখন কিন্তু তোমরা দেখলে এই জায়গাটা ভুল হয়ে গেছে, তখন কিন্তু আবার কারেকশন ডেটের জন্য ওয়েট করতে হবে। ঠিক একইভাবে আমরা আবার ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের ডিটেলস বসিয়ে দেবো। এবার কারোর যদি থার্ড ইয়ারের রেজাল্ট এখনো না আসে তাহলে তোমরা কি করবে, যাদবপুর তোমরা একবার কল করে জিজ্ঞাসা করে নিতে পারো যে যেহেতু আমাদের সিক্স সেমিস্টারের এখনো রেজাল্ট দেয়নি কি করব। তো ওনারা একই কথা বলবেন যে ফিফথ সেমিস্টার পর্যন্ত দাও, আর তা না হলে তোমরা একটু ওয়েট করে যাও, যখন তোমাদের ফাইনাল মার্কশিট দিয়ে দেবে তখন তোমরা ফর্মটা ফিল আপ করবে। এরপর চাইছে আমাদের টোটাল মার্কস অবটেন্ড ইন অনার্স সাবজেক্ট, অনার্সে তুমি কত পেয়েছো। এখানে তোমরা কিন্তু 10 করেও করতে পারো, যে আমি এখানে মনে করো দেখলাম 10 আমার ফুল মার্কস ছিল, এর মধ্যে মনে করো আমি পেয়েছি 8.5 সিজিপিএ। সো এখানে কিন্তু পয়েন্ট নিচ্ছে না, আমি যখনই পয়েন্ট এখানে দিচ্ছি অটোমেটিক্যালি কিন্তু নাম্বারটা চলে যাচ্ছে। তো তোমরা একটা কাজ করো, এখানে 10 না বসিয়ে তোমরা কিন্তু এখানে ফুল মার্কসটাই বসিয়ে দাও, যে তোমার 1400 নাম্বারের মধ্যে তুমি এক্স্যাক্টলি কত পেয়েছো এবং তার উপর তোমার কত পার্সেন্টেজ হয়েছে, তোমরা এভাবে বসে দাও, যেহেতু তোমাদের একদম ভেঙে ভেঙে জিজ্ঞাসা করছে। তারপরে আমাদের চাইছে আদার ইনফরমেশন, বলছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ এ স্টুডেন্ট অফ দিস ইউনিভার্সিটি, তুমি যদি এখন যাদবপুর থেকে অনার্স করো তাহলে তোমরা এখানে ইয়েস করবে, না হলে নোতে ক্লিক করবে। তোমার কলেজের রেজিস্ট্রেশন নম্বর দিলে, ইয়ার দিলে, প্রেজেন্ট ডিপার্টমেন্ট, তুমি এখন কোন ডিপার্টমেন্টে রয়েছো। মনে করো আমি যেমন জিওগ্রাফি ফর্ম ফিল আপ করছি, তো আমি এখানে জিওগ্রাফি লিখে দেবো। আর তোমার ক্লাসের রোল, মানে একটু আগে যে আমরা রোল নাম্বার লিখলাম এই রোল নাম্বারটা আমরা এখানে লিখে দেবো। নেক্সট আমাদের জিজ্ঞাসা করেছে whether the applicant is now studying any post graduate course in any subject,
মানে তোমরা এখন কি কোনো মাস্টার ডিগ্রি কোর্স করছো? তোমরা কেউ যদি এখন মাস্টার ডিগ্রি কোর্স করো তাহলে ইয়েস করলে, না হলে নোতে ক্লিক করবে। যদি নো করো তাহলে কিন্তু আমাকে এই বক্সগুলোতে আর কিছু ইনপুট করতে হচ্ছে না। আর যদি ইয়েস করো তখন কিন্তু এখানে তোমার কোর্সের নাম বা বাকি ডিটেলস তোমরা এখানে দিয়ে দিলে। নেক্সট আমাদের চাইছে whether the applicant is employed, সো আমরা নট এমপ্লয়েড এখানে আমরা সিলেক্ট করব নট এমপ্লয়েড হিসাবে। তারপরে প্রোফর্মা 1 ফর স্কুল টিচার অনলি, তো যেহেতু তোমরা এখন স্টুডেন্ট রয়েছো রেগুলার ব্যাচ, তোমরা এইখানটা কিছু ফিল আপ করবে না। আর সেকেন্ড বলেছে প্রোফর্মা বি, এখানে বলা আছে ফর এমপ্লয়েড ক্যান্ডিডেট আদার দ্যান স্কুল টিচার, মানে স্কুল টিচার যারা নয় কিন্তু তারা অন্য কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছে, এটা তাদের জন্য। যেহেতু তোমরা এখন স্টুডেন্ট, তোমাদের এই লাস্টের দুটো সেকশন কিচ্ছু ফিল আপ করতে হবে না। তারপরে আমরা এই দুটো বক্সে ক্লিক করব, ক্লিক করার পরে সেভ করব, সেভ করার পরে আমরা নেক্সট পেজে চলে যাব। সো এরপরে আমরা সেভে ক্লিক করব। ওকে, নেক্সট আমাদের চাইছে চুজ ইয়োর সাবজেক্ট ডিপার্টমেন্ট। সো এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট চলে আসছে। আমরা এবার জিওগ্রাফিতে ক্লিক করব, দেন অ্যাপ্লাই, সাকসেসফুলি অ্যাপ্লাইড। ওকে, এখানে দেখো অ্যাপ্লিকেশন নম্বর কিন্তু আমাদের জেনারেট হয়ে গেছে, এটাকে আমরা কপি করে রেখে দেব। এবার তোমরা যদি ভাবো যে আমরা আরো একটা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করব, তাহলে তোমরা এখানে আবার সেই সাবজেক্টটাকে সিলেক্ট করে তোমরা নেক্সটে ক্লিক করবে। সো এরপরে ফর্মটাকে কমপ্লিট করার জন্য তোমাদের কিন্তু অনলাইন পেমেন্ট অ্যান্ড অ্যাডমিট কার্ডে তোমাদের সিলেক্ট করতে হচ্ছে। আর এখানে দেখো ডিপার্টমেন্ট চলে এলো জিওগ্রাফি, অ্যাকনলেজমেন্ট কার্ড, এখানে প্রিন্ট বলে অপশন আসছে। তো এখানে যেটা আমাদের বলছে যে অ্যাডমিশন ফিস আমাদের লাগছে 400 টাকা করে, এটা দিলে তবে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হবে। তো অনলাইন পেমেন্ট ক্লিক হিয়ার, এখানে যদি আমরা ক্লিক করি আমাদের কাছে কিন্তু ডাইরেক্ট পেমেন্টের লিঙ্ক চলে এলো। কি কি এখানে অপশন আছে দেখে নাও, ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড রয়েছে, এসবিআই কর্পোরেট ক্রেডিট কার্ড রয়েছে, আর ইন্টারনেট ব্যাংকিং রয়েছে। তো তোমরা ইন্টারনেট ব্যাংকিং থেকে পেমেন্টটা করে দেবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে কিন্তু তোমাদের ডকুমেন্ট আপলোড বা তোমাদের মার্কশিট আপলোড এর কিন্তু কোনো অপশন আসলো না। পাশে লেখা আছে চেক এলিজিবল ক্রাইটেরিয়া, অর্থাৎ তুমি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টের এলিজিবিলিটি কি আছে তোমরা এখান থেকে দেখে নেবে। তো প্রথমে আমাদের রয়েছে এমএসসি সাবজেক্ট, এখানে তো প্রত্যেকটাতে আমার সায়েন্সের সাবজেক্টে লাগছে, কিন্তু জিওগ্রাফিতে দেখো 60% নাম্বার অবশ্যই দরকার। এটা হচ্ছে অনার্স সাবজেক্ট, প্লাস তার সঙ্গে 5 সাবজেক্টে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি আর জিওলজি এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থাকতে হচ্ছে। তো জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। ফর্ম ফিল আপ করার সময় যদি তোমাদের কোনো জায়গায় প্রবলেম হয় তখন তোমরা আমাকে সেটা কমেন্ট করে দাও, আমি তার ডিটেলস তোমাদের আলোচনা করে দেবো।